আলাইকুম। আমি মুন্না, রাশিয়ার উফা থেকে। তো আমি আপনাদেরকে আজকে কিভাবে অতি অল্প সময়ে রাশিয়ান ইমিগ্রেশন পাস করা যায় তার কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স দিব। আমি মনে করি আপনি যদি এটি ফলো করেন, একমাত্র কিছু নিয়ম এবং কিছু টিপস ফলো করার মাধ্যমেই সম্ভব হয়েছে একমাত্র। তো প্রথমে বলে রাখি, আমি উফা স্টেট পেট্রোলিয়াম টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে প্রিপারেটরি কোর্সে বর্তমানে অধ্যয়নরত, এবং আমার মেইন প্রোগ্রাম কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং উরাল ফেডারেল ইউনিভার্সিটি। এখন আমি আপনাকে আসল প্রসেসটা বলি যে আপনি কীভাবে অতি অল্প সময়ের মধ্যে রাশিয়ান ইমিগ্রেশন পাস করবেন। আপনি এয়ারপোর্ট বিমান থেকে যখন রাশিয়ান এয়ারপোর্টে এসে নামবেন, তখন রাশিয়ানদের সাথে আপনি ইমিগ্রেশনের জন্য লাইন ধরবেন, সিরিয়ালে দাঁড়াবেন। তখন হচ্ছে আপনি যখন ইমিগ্রেশন অফিসারের সামনে যাবেন, তখন আপনি আপনার পাসপোর্টটা ওনাকে দিবেন। দেওয়ার পরে উনি আপনাকে প্রশ্ন করবে রাশিয়াতে। তো আপনি তো প্রথমবার, আপনি রাশিয়ান কিছু জানবেন, আপনি বলবেন যে ইংলিশ, খালি এতটুকুই বলবেন যে ইংলিশ। তো তারপরে উনি হচ্ছে আপনার পাসপোর্ট ভিসাটা চেক করবে, চেক করার পর উনি অন্য একজনকে কল দিবে। তো কল দেওয়ার পর যেমনটা আমার সাথে হয়েছিল আর কি, অন্য একজনকে কল দিয়েছিল। পরে হচ্ছে কল দেওয়ার আগে উনি হচ্ছে মাইগ্রেশন মানে ইমিগ্রেশন কার্ডটা যেটা ওইটা তৈরি করেছে, করার পর অন্য একজনকে দিয়ে আমাকে একটা আলাদা রুমে পাঠিয়েছে। তো উনি খালি জাস্ট আমাকে ওই রুমে নিয়ে প্রশ্ন করছে যে হোয়ার ইউ ফ্রম, মানে আমি কোথা থেকে আসলাম। আমি বললাম বাংলাদেশ। পরে বললাম আমার ডকুমেন্টসগুলো দেখাতে। তো আমি আমার সার্টিফিকেট সব কিছু ডকুমেন্টস দেখাইলাম। দেখানোর পরে আমাকে বললো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম। দেওয়ার পর আমার মোবাইলের ইএমআই নাম্বারটা চাইছে, তো আমি নিজেই দিলাম, আমার মোবাইল চেক করে নিই। তো হচ্ছে আপনার দেওয়ার পরে আমাকে বললো হ্যাঁ, ইউর এভরিথিং ইজ ওকে। তারা তো ইংরেজি এতটা ভালো বলতে পারে না। তারপর বললো ওয়েলকাম টু উফা, আমাকে স্বাগতম জানালো। আমি মাত্র 8 মিনিট যেহেতু কম হবে, তারপর আমি 8 থেকে 10 মিনিটের মধ্যে রাশিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করে ফেলেছি স্কলারশিপে। আর আমার একটা ভাই গত পরশু দিন এসেছে, উনিও আমার এই প্রসেসটা, এই ট্রিক্সটা ফলো করে 10 থেকে 15 মিনিটের মধ্যে এয়ারপোর্ট ইমিগ্রেশন কমপ্লিট করে ফেলেছি। এখন আসি মূল প্রসেসটা কি আসলে। আপনি আসার আগে অবশ্যই আপনার ইউনিভার্সিটিকে টিকিটের পিডিএফটা পাঠাবেন। হ্যাঁ, ওই টিকিটের যে পিডিএফটা, ওটা পাঠানোর পর আপনি ইউনিভার্সিটিকে বলবেন যে তারা যেন অবশ্যই ইমিগ্রেশন পাস করে রাখে। যেমনটা আমার একজন সিনিয়র ভাই মাস্টার্সের জন্য, উনি গত পরশু দিন আসলো। উনি আমার কাছে টিকিটের পিডিএফটা পাঠাই, আমি এটা হচ্ছে ইউনিভার্সিটির কাছে নিয়ে দিই এবং বলি যে উনি হচ্ছে সেলফ ফান্ডের জন্য আপনাদের ইমিগ্রেশন ঝামেলা করে, যদি আপনার ইমিগ্রেশনে জানিয়ে রাখতেন যে উনি আসবে। তো হচ্ছে ওইখান থেকে, ইউনিভার্সিটি থেকে ইমিগ্রেশনকে জানিয়ে রাখা হয়েছে যে তাদের একটা স্টুডেন্ট আসবে। তো হচ্ছে ভাইয়া যখন আসলো, তখন ঠিক রাত প্রায় 1টা 15 এরকম। তো ওনার বিমান ল্যান্ড করেছে 12টা 55-এ। 1টা 15-এর দিকে উনি এয়ারপোর্ট ইমিগ্রেশন কমপ্লিট করে আমাদের মাঝে চলে এসেছে। আর হচ্ছে যে আপনার এটা একমাত্র সম্ভব হয়েছে ইউনিভার্সিটি অথরিটি আপনার ইমিগ্রেশনকে জানানো বা রাশিয়ান প্রশাসনকে জানানোর ফলে। হ্যাঁ, আর হচ্ছে যখন আপনি আসবেন, রাশিয়ান ইমিগ্রেশন অফিসার আপনাকে নর্মাল প্রশ্ন করবে, এখানে আপনি ঘাবড়িয়ে যাওয়ার মতো না। ওনারা আপনাকে যা বলবে আপনারা শুধু তার সঠিক উত্তরটা দিবেন। এখানে আপনার বাড়িয়ে বলার কোনো দরকার নেই। তারা যদি আপনার মোবাইল চেক করতে না চায়, আপনার দরকার নেই তাদের সামনে মোবাইল বের করার। আপনি খালি মানে নম্র ভদ্রভাবে বসে থাকবেন এবং তারা যা যা আস্ক করবে তাদের এই প্রশ্নের মানে সঠিক উত্তরটা দিবেন। মানে সঠিক উত্তর বলতে, আপনাকে জিজ্ঞাসা করবে আপনার নাম, শুধু আপনার নাম বলবেন। আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোথা থেকে এসেছেন, এই দেশ থেকে এসেছি। কিসের জন্য এসেছেন, লেখাপড়ার জন্য এসেছেন। মানে এই প্রশ্নগুলোই খালি, এখানে আপনি ঘাবড়িয়ে যাওয়ার মতন কোনো ব্যাপার নেই। আর আমি জানি না, এই এয়ারপোর্টটা হচ্ছে আমি মনে করি রাশিয়ার সবচেয়ে সেফ স্টুডেন্টদের জন্য, কারণ অতি অল্প সময়ে আপনি এয়ারপোর্টটা পাস হয়ে যেতে পারবেন। এয়ারপোর্ট হচ্ছে উফা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা হচ্ছে বাসকিরিস্তানে এটার অবস্থা। আর হচ্ছে আপনি আর ইমিগ্রেশন অফিসার তারা খুবই আন্তরিক, তাদের সাথে আপনি খুব ভালো ব্যবহার করবেন। হ্যাঁ, বা তারাও আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে। আর অনেকের 8 ঘন্টা 5 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, এটা এয়ারপোর্ট ভেদে হয় আসলে। মানে প্রথমবার তো, আর এখানে হচ্ছে আপনার স্টুডেন্টদের মাধ্যমে রাশিয়ান ইউক্রেন যুদ্ধের ফলে এখন তারা খুব স্ট্রিক্ট হয়ে গেছে, মানে তারা খুব কঠোর। গত পরশুদিনও একজনকে
তারা হচ্ছে আপনার ডিপোর্ট করে দিল বাংলাদেশের, ওনার বাড়ি কক্সবাজারে। তো হচ্ছে এটা উনি প্রথমবার রিজেক্ট হয়েছিল, তারপরে ভিসা পেল, তারপরে আসলো রাশিয়াতে। আসার পর ওনাকে ডিপোর্ট করে দিয়েছে। ওনার মোবাইলে আপনার স্টুডেন্ট মুভমেন্টের কিছু ভিডিও ছিল। আর আপনি অবশ্যই আসার আগে মোবাইলটা ক্লিন করে আসবেন, কারণ বলা তো যায় না। আপনি সেফ থাকলেন, এটা আপনার ইন ফিউচারে বা হচ্ছে এটা এখানে আসার পর আপনি অনেক কাজে দিবে। যে কারণ স্টুডেন্ট মোবাইল, আপনি মোবাইলটা নতুন ক্লিন একটা মোবাইল আনেন, আর আমার মোবাইল চেকই করে নেই ভাই, বিশ্বাস করবেন। আর অনেক আমিও মানে প্রথম ভাবছি যে আমার ইমিগ্রেশন হয়তো 1 ঘন্টা, আধা ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগতে পারে, বাট আমি এত অল্প সময়ে ইমিগ্রেশন পাস করব বাংলাদেশ চাইতেও দ্রুত, আমি এটা কল্পনাও করতে পারিনি। সো আমি আবারও বলতেছি, আপনারা আসার আগে অবশ্যই ইউনিভার্সিটি অথরিটিকে জানিয়ে আসবেন, টিকিটটা পাঠাবেন এবং তাদের কাছে রিকোয়েস্ট করবেন যেন তারা এয়ারপোর্ট ক্লিয়ারেন্স দিয়ে রাখে। আর হচ্ছে যদি কোনো বাংলাদেশি ভাই থাকে আপনার ওই ইউনিভার্সিটিতে বা আশেপাশে, বা এই বন্ধু কেউ যদি থাকে চেনা পরিচিত, তাহলে তো ওনাকে আপনি রিকোয়েস্ট করবেন যেন, বা ওই ইউনিভার্সিটিতে যেন উনি ইউনিভার্সিটির সাথে কথা বলে আপনার একটু কাজটা একটু সহজ করে দিয়ে আর কি। তো আজকের মতো এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে আবারও কোনো এক নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।